400 পার দূরের কথা, 250 ছুঁল না বিজেপি, 300-র আগেই থামলো এনডিএ জোট। এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা বোনেদের জয়। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদী শাহ। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরবো। অখিলেশ আমাকে এখনো বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরো যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। তিনি ছিলেন দলের সুপারস্টার ক্যাম্পেনার, সভা করতে বারবার ছুটে এসেছেন বাংলায়, আর তার নামেই দেশ জুড়ে ভোটের প্রচার করেছে বিজেপি। কিন্তু এবারে লোকসভা ভোটে ফেল মোদি ম্যাজিক। শুধু তাই নয়, যে রাজ্যে ঘটা করে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী, সেই উত্তরপ্রদেশেই হতাশাজনক ফল করেছে বিজেপি। इस बार 400 पार, इस बार 400 फार। কাজ করলো না মোদি ম্যাজিক। 400 টার্গেট করলেও প্রধানমন্ত্রীর কাঁধে ভর করে একক সংখ্যাগরিষ্ঠতাও পেল না বিজেপি। ম্যাজিক ফিগার 272 থেকে অনেক দূরে রয়ে গেলেন মোদি শাহ। देश ने नरेंद्र मोदी जी को साफ कह दिया है कि हम आपको नहीं चाहते हैं, एंड दिस इज द मेन थिंग दैट दिस इलेक्शन हैज सेड. द कंट्री हैज unanimously and clearly stated we do not want Mr. Narendra Modi and Mr. Amit Shah to be involved in the running of this country. इंडिया जीता है और मोदी हारा है। अब देखिए जो अयोध्या लेके ऐसा कांड किया है, अयोध्या में हारा है। 2014 সালে বিজেপি একাই 282টি আসন পেয়েছিল। 2019 সালে তা বেড়ে হয় 303। কিন্তু এবার নরেন্দ্র মোদী ম্যাজিক ফিগার 272 পর্যন্ত ছুঁতে ব্যর্থ হলেন। हमारे विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है। উল্টো দিকে 2014 সালে লোকসভা ভোটে মাত্র 44টি আসনে জিতে হতাশার তলানিতে চলে গেছিল কংগ্রেস। 2019 সালে ফের ব্যর্থতার মুখ দেখেন রাহুল গান্ধী। আর এবার সেই রাহুলের নেতৃত্বেই 100 আসনে দোরগোড়ায় পৌঁছে গেল কংগ্রেস। যে উত্তরপ্রদেশ শুরু থেকে নরেন্দ্র মোদীকে দুহাত ভরে আসন দিয়েছে, সেই উত্তরপ্রদেশেই এবার বড় ধাক্কা খেলেন মোদী। অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর ম্যাজিক দেখল বিজেপি। কাজে এলো না যোগী আদিত্যনাথের বুলডোজার মডেল। 80 আসনের উত্তরপ্রদেশে প্রথম স্থানে উঠে এলো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। দ্বিতীয় স্থানে নেমে গেল বিজেপি। লোকসভা ভোটের মুখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি। গোটা দেশ জুড়ে তার প্রচার চালায় বিজেপি। ভোট বাক্সে ফায়দা তুলতে নরেন্দ্র মোদীও বারবার রাম মন্দিরকে হাতিয়ার করেছেন, কিন্তু তার সেই কৌশল অসফল হল। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজাবাদ আসনেই পিছিয়ে পড়ল বিজেপি। গতবার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী আসনে নরেন্দ্র মোদী জিতেছিলেন 4,79,505 ভোটে।
এবার এক ধাক্কায় তার জয়ের ব্যবধান কমে হলো 1,52,513 ভোট। এই আসনে দ্বিতীয় কংগ্রেস। मोदी जी का सीट में क्या है? पहले तो 5 लाख वोट में जीता था, अभी क्या हुआ? मॉरल ग्राउंड से मोदी जी रिजाइन करे, होम मिनिस्टर रिजाइन करे। উত্তরপ্রদেশেরই আমেঠিও পুনরুদ্ধার করল কংগ্রেস। মোদী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী স্মৃতি ইরানিকে পরাজিত করলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা। এবিপি আনন্দ।